নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। যাত্রী প্রতীক্ষালয় নয়, তৃণমূলের বেআইনি দলীয় কার্যালয় লাভপুরে। কঙ্কালীতলায় ৭১তম জন্মদিন পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাদক বিরোধী দিবস উপলক্ষে আইনি সচেতনতা শিবির শিউরিতে। এবার সংবাদ বিস্তারিত। সাধারণ মানুষের জন্য নির্মিত সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় চালানোর অভিযোগ উঠল বিপ্রটিকুড়ি অঞ্চলে। লাভপুর বিধানসভার অন্তর্গত তাঁতবান্দি ও বিপ্রটিকুড়ি বাসস্ট্যান্ডে থাকা দুটি স্থাপত্যকে কার্যত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অফিসে পরিণত করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের দাবি, একসময় গ্রীষ্মের দাবদাহ, বর্ষার অঝোর বৃষ্টি ও শীতের কনকনে ঠান্ডায় এই প্রতীক্ষালয়ই ছিল বাস যাত্রীদের একমাত্র আশ্রয়। অন্তঃসত্ত্বা মহিলা, শিশু, প্রবীণ মানুষ সবাই এখানে বসে বাসের অপেক্ষা করতেন। আজ সেই জায়গায় সাধারণ মানুষের প্রবেশ কার্যত বন্ধ বলে অভিযোগের আঙুল উঠেছে বিপ্রটিকুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিঠু শেখের দিকে। তিনি তৃণমূল নেতা আব্দুল মান্নানের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় সরকারি সম্পত্তি দখল করে দিনের পর দিন দলীয় কার্যালয় চালানো হচ্ছে। যদিও প্রথমে অভিযোগ উড়িয়ে দিয়ে মিঠু শেখ দাবি করেছিলেন ওটা কখনো যাত্রী প্রতীক্ষালয় ছিল না। তবে ঘটনার পর নতুন করে মিঠু শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান, কোনো স্পষ্ট প্রতিক্রিয়া দিতে চাননি। এদিকে বিষয়টি নিয়ে লাভপুরের বিডিও বলেন, বিষয়টি দেখছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই ঘটনায় শাসক দলের অবস্থানে প্রশ্ন উঠতেই লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই হবে। তবে প্রশাসন ও শাসক দলের এই দায় এড়ানো মন্তব্যে ক্ষোভ আরও বাড়ছে। তাদের বক্তব্য, সরকারি টাকায় তৈরি জায়গা দখল হয়ে যাচ্ছে আর সবাই শুধু বলছে দেখছি, ব্যবস্থা নেব। কবে নেবে ব্যবস্থা? এই ঘটনাকে ঘিরে বিপ্রটিকুড়ি এলাকায় রাজনৈতিক চাপানুতো চরমে। সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসন আদৌ কঠোর পদক্ষেপ নেবে নাকি শাসক দলের ছত্রছায়ায় বেআইনি দখলদারি চলতেই থাকবে? এদিন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী জানান, বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে, আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক দল যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব। এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে, দলও একটা সিদ্ধান্ত দেবে, সেই মতো সামনের দিনে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাদের বিজেপির বক্তব্য যে প্রশাসন এবং দল মিলেমিশে আছে, তার এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এমনি তো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে, দলের তো ওদের এমনিতে পায়ের তলা মাটি নেই, একটা সংগঠনবিহীন প্রচার সর্বস্ব দল, তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে। এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নেই। এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন, প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে, তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো, এইটুকু। ওরা কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার আমাদের কাছে নয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দা প্রভাকর নন্দী বলেন, অ্যাকচুয়ালি আমরা ছোট থেকে অনেক দিন থেকেই দেখে আসছি যে ওখানে দুটি প্রতীক্ষালয় ছিল, যেখানে সাধারণ মানুষরা বাস ধরার জন্য বা বৃষ্টি ঝড় জল যখনই হতো ওখানে গিয়ে দাঁড়াতে পেত। কিন্তু ইদানিং দেখছি যে দুটি প্রতীক্ষালয়কেই সম্পূর্ণরূপে ভেঙে নতুন করে, মানে ভিতরে যে স্ট্রাকচার ছিল সেটাকে ভেঙে নতুন করে দরজা লাগিয়ে রং করে তৃণমূল নামক যে শাসক দল এখানে আছে তার কার্যালয় রূপে ওটাকে নামকরণ করা হয়েছে। তো এটা তো এলাকাবাসী হিসাবে মোটেই আমাদের এটা পছন্দ হচ্ছে না, বিশেষত সচেতন নাগরিক হিসাবে। কারণ এটা কোনোদিনই মেনে নেওয়া যায় না যে সরকারি পয়সাতে সাধারণ মানুষের জন্য যে জিনিসটা তৈরি হয়েছে সেটাকে একটি পার্টির কার্যালয় হিসাবে তৈরি করতে হবে। এটা কোনো রকমই সচেতন নাগরিক এটাকে আমি মেনে নিতে পারছি না। তাই এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমি চাই যাতে করে ওটা পুনরায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এই দাবি আমি প্রশাসনের কাছে রাখছি। এমনকি এখানকার যিনি এমএলএ সাহেব আছেন ওনার কাছেও আমি এই দাবি রাখছি যে ওটা পুনরায় সাধারণ মানুষের প্রতীক্ষালয় হিসাবে ফিরিয়ে দেওয়া হোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। মায়ের মন্দিরে ৭১টি ফুলের ডালি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে পুজো দিলেন ও কম্বল বিতরণ করলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ।
সতীপীঠ কঙ্কালীতলায় দেবী কঙ্কালীকে পুজো, কেক কাটা, পায়েস বিতরণ করা হয়। 1800 জন মানুষকে কম্বল বিতরণের মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেলিব্রেট করলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। সঙ্গে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূল সরকারের আসার পর রাজ্যের অন্যতম পর্যটন মানচিত্রে থাকা রাঙামাটির জেলা বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলার আমূল পরিবর্তন ঘটেছে। মমতা সরকারের কঙ্কালীতলা মন্দির সৌন্দর্যায়ন, নতুন গেস্ট হাউস, ক্যাফেটেরিয়া, ইলেকট্রিক চুল্লি, রাস্তাঘাট, পানীয় জল, নানান কাজকর্ম হয়েছে। মুখ্যমন্ত্রী 2017 সালে কঙ্কালীতলা পরিদর্শন করেছেন। দেশের 1 নম্বরে থাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, দিদির জন্মদিন স্মরণীয় করে রাখতে ঘটা করে উদযাপন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। আজ সোমবার 5ই জানুয়ারি সকালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে কঙ্কালীতলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভকামনায় দেবী কঙ্কালী মাকে পুজো দেন। এরপর কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে কেক কাটেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একে অপরকে কেক খাইয়ে সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ বলেন, আজ 5ই জানুয়ারি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। দিদি গোটা পশ্চিমবাংলায় উন্নয়নের জোয়ার এনে দিয়েছে। আজ বাংলা গোটা দেশকে পথ দেখাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প বিশ্বের সেরা চিহ্নিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তার জন্মদিন উপলক্ষে আমরা সেলিব্রেট করলাম। এদিন তিনি আরও জানান, দেখুন, আমাদের আজকে বাংলা মায়ের জন্মদিন, বাংলা বাঘিনীর জন্মদিন, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজান যিনি বন্ধ করেছেন, উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন, সেই মায়ের আর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম, সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিকরা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নানু বিধানসভা বিধায়ক আছে, বীরভূম জেলায় এসসি ওবিসি সভাপতি আছে, সাঁইথিয়া থেকে কাউন্সিলর এসেছে, আরও অনেক মামাটি মানুষের সৈনিক এসেছে। নানু বিধানসভা বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বোনেরা এসেছে। তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস দেওয়া হলো, সকলকে পায়েস খাওয়ানো হলো, তারপরে সকলকে কেক খাওয়ানো হলো। 71টি কেক কাটা হয়েছিল এবং 71টি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। এরপর 1800টি কম্বল বিতরণ করা হবে দুস্থদের জন্য। এভাবে আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য। সেটাই আমরা সংঘবদ্ধভাবে আল্লাহ সাপেক্ষে নানু পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালীতলা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা জানেন প্রত্যেক বছরই যখন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলা আইনি পরিষদ কর্তৃপক্ষের পক্ষ থেকে সিউড়িতে বীরভূম মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে আইনি সচেতনতা শিবির। বর্তমানে ছাত্র সমাজ বিভিন্নভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, আর নেশায় আসক্ত না হয় সেই জন্য এই ধরনের অনুষ্ঠানের অর্থাৎ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বীরভূম মহাবিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর কাকলি বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক অভিষেক মণ্ডল সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের একাধিক কর্মীরা। সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যাপক, ছাত্রছাত্রী, অধ্যাপিকা সহ শিক্ষাকর্মীরা। মূলত ছাত্রছাত্রীকে জানানো হয় কিভাবে কোথায় আইনি সহযোগিতা পাওয়া যাবে। তাছাড়াও এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং আরও বিভিন্ন জায়গায় করা হয়ে থাকে। আজকে আমরা সিউড়ি মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠান করলাম। আইনি সচেতনতা শিবির এখানে আয়োজন করা হয়েছিল স্টুডেন্টদেরকে নিয়ে। নেশামুক্ত ভারত, সে ইয়েস টু লাইফ অ্যান্ড নো টু ড্রাগস, এই ক্যাম্পেইন যে সারা
ভারতবর্ষ জুড়ে চলছে সেটারই কিছু বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হলো। যে আমাদের যে যুব সমাজ যারা দিনে দিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নেশার দিকে চলে যাচ্ছে, তারা যাতে সেই দিক থেকে নিজেদেরকে দূরে রাখে, কিভাবে, বা কেউ যদি কিছু চলেও গিয়ে থাকে তারা কোথায় যাবে, কিভাবে নিজেদেরকে ডি অ্যাডিক্ট করতে পারবে, সেইগুলো নিয়েই আজকে পুরো আয়োজন করা হয়েছিল প্রোগ্রামটা। হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে কাজের পরিধি, কোথায় কি করি আমরা, সেই সব নিয়েও তাদেরকে সচেতন করা হলো। কারা কারা বিনামূল্যে আইনি পরিষেবা পাবে, চাইল্ড ম্যারেজ, পক্সো আইন, এই সব নিয়ে, সাইবার ল, এগুলো নিয়েও কিছু কিছু বক্তব্য রাখা হয়েছে। আমি নিরুপমা দাস ভৌমিক, সচিব এবং জজ, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, বীরভূম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স-রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।